ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ৭ সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, কিন্তু তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। কখন এই সমন্বয়কদের ছাড়া হবে সে বিষয়েও কোনো সদুত্তর পাননি তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ সোমবার বিকেল ৫টার দিকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে যান। প্রায় ১.৫ ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল তাজ। বলেন, বিবেকের তাড়নায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের খোঁজ নিতে এসেছিলেন তিনি। ওই সমন্বয়কদের কেন এখানে আনা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা, কিংবা কখন তাদের মুক্তি দেওয়া হবে, এই ৩ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের কাছে জানতে চেয়েছেন তিনি। ডিবি প্রধানের কাছে ৩টি প্রশ্ন নিয়ে এসেছিলেন জানিয়ে সোহেল তাজ বলেন, তার প্রথম প্রশ্ন ছিল এই সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি প্রধান সোহেল তাজকে জানান, এই ৬ সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সে কারণে তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি গ্রেপ্তার হয়ে থাকে তাহলে তার কোনো দাবি নেই, কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে তাহলে তিনি তাদের সঙ্গে দেখা করতে চান। তবে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে বলে সোহেল তাজকে জানানো হয়। তার তৃতীয় প্রশ্ন ছিল, সমন্বয়কদের কখন নিরাপদ হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে। জবাবে ডিবি প্রধান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তাকে নির্দেশনা দেবেন তখনই তাকে ছেড়ে দেওয়া হবে। আফসারা নাজ, কালবেলা।